হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন রূপে, নতুন সাজে সজ্জিত এবং 200 বছরের পুরাতন ইতিহাস দিয়ে মোড়ানো যশোর জেলার বিখ্যাত কালেক্টরেট ভবন নিয়ে। তো বন্ধুরা, চলুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন ও জানতে থাকুন যশোর কালেক্টরেট ভবনের ইতিহাস। বন্ধুরা, আরেকটি কথা আজ না বললেই নয়, আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি শেষে আছে কালেক্টরেট ভবনের একটি দুর্লভ দৃশ্য। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন মূল ভিডিওতে। তো বন্ধুরা, যশোর কালেক্টরেট ভবনের ইতিহাস বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমাদের যশোর কালেক্টরেট ভবনটি নির্মিত হয়েছে মূলত ব্রিটিশ আমলে। এর প্রথম তলা স্থাপিত হয়েছে মূলত 1885 সালে এবং এর দ্বিতীয় তলা স্থাপিত হয়েছে 1982 সালে। মূলত আমাদের যশোর ডিসি অফিস বর্তমানে আমাদের জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। জেলা প্রশাসকের কার্যালয়ের আন্ডারে বিভিন্ন শাখা এই কার্য পরিচালনা করে থাকে আমাদের এই ডিসি অফিসে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের যশোর ডিসি অফিসের একটি মনোরম দৃশ্য, পুকুরের দৃশ্য, এবং এটি দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত একটি যান। আর এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিউটা যশোর ডিসি অফিসের। যশোর ডিসি অফিসের এই সুন্দর মনোরম দৃশ্য এবং এর কালার কম্বিনেশনের জন্য একে সাধারণত লাল কোট বলেও সকলে জানে। আমাদের যশোর ডিসি অফিসে মূলত 360টি দরজা, 360 দরজা কালেক্টরেট ভবন হিসেবে এটি মূলত পরিচিত। সাধারণত আপনারা বুঝতেই পারছেন যে আমাদের যশোর কালেক্টরেট ভবনটি অন্যান্য জেলা বা অন্যান্য ডিসি অফিসের থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আমাদের যশোর জেলা হচ্ছে প্রথম ডিজিটাল জেলা, এটি ঘোষণা করেছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা। আর আমাদের ডিসি অফিসের প্রথম যে গেট, এই গেট দিয়ে ঢুকলেই একটি সুন্দর দৃশ্য পড়বে অ্যাকুয়ারিয়াম, এবং সিঁড়িতে উঠলেই দেখতে পাবেন আপনারা এর সুন্দর কারুকার্য। এই কারুকার্যতে মূলত যশোর জেলার ইতিহাস ফুটে উঠেছে। আর আমাদের এখানে মূলত প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয় 1971 সালে আমাদের যশোর জেলার মধ্যে। এই যে প্রথম একটি চিত্র দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পদ্মা সেতুর আর একটি মনোরম চিত্র। আমাদের যশোর ডিসি অফিসের দোতলা থেকেই তার ভিউটা হচ্ছে এত সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন যদি আমরা যশোর ডিসি অফিসের আরও কিছু তথ্য আপনাদেরকে বলতে চাই, তাহলে হচ্ছে আমাদের যশোর কালেক্টরেট ভবনটি মূলত আমাদের যশোর জেলার দরাটানার প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এটি আমাদের ভৈরব নদীর তীরবর্তী এই অবস্থানে নির্মিত হয়েছে। এই যে আপনারা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমাদের যশোর জেলার ভিতরে একটি মনোরম পুকুর আছে। আমাদের যশোর কালেক্টরেট ভবনের মধ্যে একটি মনোরম পুকুর এটি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সুযোগ্য জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের হাতে নির্মিত এই পুকুরটির মধ্যে দেখতে পাচ্ছেন অনেক পদ্ম ফুল এবং পানিগুলোও অনেক ফ্রেশ, এবং এই পানিতেই সাধারণত অনেক রং বেরঙের মাছ ছাড়া হয়েছে। আমরা যখন এখানে আসবো দেখতে, তখন এখানে মুড়ি যদি আমরা পানিতে ছিটিয়ে দিই, তাহলে আমাদের মাছগুলো খুব সুন্দরভাবে আমাদের কাছে সরে আসে। এটা খুবই সুন্দর বাচ্চাদের জন্য এবং বাচ্চারা এতে খুব খুশি হয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের যশোর কালেক্টরেট ভবনের অপর একটি পাশ। এ পাশে আপনারা দাঁড়ালে আপনারা দেখতে পাবেন অনেক বৃহৎ বৃহৎ কিছু গাছ। এগুলো মূলত রোপণ করা হয়েছিল ব্রিটিশ আমলে, এবং এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যশোর ডিসি অফিসের ট্রেজারি শাখা। আর পাশে এগুলো রাখা হয়েছে আমাদের যশোর জেলায় যত বেআইনি এই মোটরসাইকেল গাড়ি বা যান পাওয়া হয়, ধরা হয়, আমাদের যশোর জেলা প্রশাসক যেগুলা দেখে সেগুলা এখানে এসে এনে রাখে। অনেক পুরাতন যানবাহন এখানে আছে। বর্তমানে আমাদের যশোর কালেক্টরেট ভবনের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অনেক সংস্কারের রূপ। তাছাড়া আমাদের যশোর কালেক্টরেট ভবনের সাথে জড়িত আছে নানান ইতিহাস, সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ এবং ব্রিটিশ শাসনের অনেক স্পর্শ ছোঁয়া এখানে আছে। এবং আমাদের এই যে যশোর জেলা প্রশাসকের কার্যালয়, এটি মূলত পুরাতন হলেও বর্তমানের অনেক প্রযুক্তি, অনেক তথ্য প্রযুক্তির যে ছোঁয়া, তার থেকেও অনেক উন্নত আমাদের এই যশোর জেলা প্রশাসকের কার্যালয়। এটি যে নির্মিত হয়েছে যে উপকরণ দ্বারা, যে অবকাঠামো দ্বারা, সেই অবকাঠামোগুলো বর্তমান অনেক মজবুত অবকাঠামোগুলোকে হার মেনে দেয়। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যশোর যে ডিসি অফিসের দোতলা থেকে তার সামনের মনোরম বাগানটি
যেটি ফুলেল দ্বারা সজ্জিত। এটি সাধারণত ফেব্রুয়ারি মাসে নতুন ফুল লাগানো হয় এবং ফুল দ্বারা এখানে লেখা হয় যশোর কালেক্টরেট, তখন আরও সুন্দর দেখায় এই দৃশ্যটি। এই যে আমাদের ভিডিওর শেষে যেই দুর্লভ দৃশ্য দেখাবো বলেছিলাম যশোর কালেক্টরেট, এটি হচ্ছে বৃষ্টি স্নাত আমাদের যশোর কালেক্টরেট ভবন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম এই দৃশ্যটি। তো বন্ধুরা আজকে আর নয়, আপনাদের কাছে বিদায় নিব, বিদায়ের ঘনঘটা চলে আসছে। পরবর্তীতে আমি যশোর কালেক্টরেট ভবনের বিভিন্ন শাখার বিভিন্ন কার্যক্রম নিয়ে আপনাদের কাছে আরও একটি ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি, এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।